মমতা ব্যানার্জি সরকারের অন্যতম প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। বর্তমানে লক্ষ্মীর ভান্ডারের টাকাও বাড়ানো হয়েছে, যদিও সেই নিয়ে রাজনীতি কম কিছুই হয়নি, কিন্তু তাও রাজ্য সরকারের দাবি এই লক্ষ্মীর ভান্ডারের টাকা বাংলার মা বোনের হাত শক্ত করছে। তৃণমূলের প্রার্থীদের দেখাও যাচ্ছে প্রচারে এই লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করছেন। কিন্তু এবার এই বাংলারই এক মায়ের কথা হলো লক্ষ্মীর ভান্ডার তার লাগবে না, যেটা লাগবে সেটা হলো চাকরি। এক বাংলার মায়ের এই কাকুতি সামনে এলো। তবে এই কথা তিনি তৃণমূলের কাউকে বলেননি, তিনি বলেছেন সিপিআইএম প্রার্থী অলোকেশ দাসকে। এখান থেকেই প্রশ্ন উঠছে, তবে বিরোধীরা অভিযোগ করছে বাংলায় চাকরি নেই, সেটাই কি ঠিক? এবার আপনাদের বিস্তারিত বলি যে ঠিক কি ঘটেছে। দল বদল নয়, দিন বদলের কথা বলছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অলোকেশ দাস। চাকদা ব্লকের ধনিচা থেকে প্রচারের ট্যাবলো বের হয়, সেখান থেকেই গোড়াচাঁদতলা সূত্র হাতে ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগ করেন তিনি। গাড়ি থেকে নেমে গ্রামবাসীদের সঙ্গেও কথা বলেন, শোনেন তাদের অভাব অভিযোগের কথা। বাচ্চাদের হাতে চকলেট তুলে দেন। সেখান থেকে মশরা ঘোলা হয়ে ইছাপুর এলাকায় একটা গাছতলায় জিরিয়ে নিচ্ছিলেন তিনি। এলাকার মেয়ে বউরা শরবত তুলে দেন প্রার্থী অলোকেশ দাসের হাতে, ছবিও তোলেন। তখনই ইছাপুরে মধ্যবয়স্ক এক মহিলা চিনু দাস বলেন, আমাদের লক্ষ্মীর ভান্ডার লাগবে না, আমাদের সন্তানেরা যেন চাকরি পায় এই অনুরোধটাই করছি। তিনি আরও বলেন, এই আশার জায়গা থেকেই লাল দলের ওপর চোখ বন্ধ করে ভরসা রাখতে চাইছেন। তিনি আরও বলেন, যতদিন বাঁচব লাল পার্টি করে যাবেন। খুব স্বাভাবিক, এই কথা লাল শিবিরকে একটু হলেও বাড়তি অক্সিজেন দিল। সাবধানে পার হবেন। এবার আপনাদের শোনাবো স্থানীয় বাসিন্দা ঠিক কি বলছেন, কি বক্তব্য তার, শুনুন। পয়সা দিচ্ছে, পয়সা লোক দূর হচ্ছে, আমাদের তা না, আমরা যা করেছি এইটি করবো, পয়সা আমরা এইটি করবো, আমার ছেলের ওইটি করে। যে কদিন থেকে যাই বাবা। দেখুন মানে কোন পার্টি, কোন পার্টি? লাল পার্টি। হ্যাঁ লাল পার্টি। কিছু পাওয়ার দরকার নেই, কিন্তু পাইলে কি হবে, এই তো সব পয়সা থাকবে, মুখটা ভাত খেয়ে দিতে আমাদের সবাই। পেটা কয়দিন থাকবো বাবা, আমরা আমাদের ছেলেরা ওইটাই বলে যে মাঝে এই পার্টি করে যাচ্ছি, এই পার্টি করে যাবো, বাস হোক আর না হোক একই কথা আমাদের। আপনারও একই কথা? আমরা একই দরকার, ছেলে পেলেরা যেন শান্ত থাকে, যেন মারাধুরি যেন করে না হয়, আমার শান্তি যাতে থাকে, ছেলে পেলে যাতে শান্তি থাকে, এরা সবাই একসাথে যেন একটা কাজ পায়। সরকার যেন এদেরকে দেখে কষ্ট করে মা বাবা পড়াশোনা করিয়েছে, এদের জন্য একটা লাইনে দেয়, লাইনে দেয়। মানে আপনারা চাইছেন যে চাকরি, যে সবাই যদি চাকরি, পয়সার দরকার নেই, লক্ষ্মীর ভান্ডার দরকার নেই, আপনাদের দরকার নেই, যদি 5টা ছেলে পেলে দাঁড়ায় ওইটি আমাদের ভান্ডার। এই ফিডব্যাক পেয়ে প্রার্থী অলোকেশ দাসও কোথাও না কোথাও সন্তুষ্ট। শোনাবো কি বলছেন সিপিআইএম প্রার্থী অলোকেশ দাস, শুনুন। বাম এবং কংগ্রেস যারা সঙ্গে বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য শপথ গ্রহণ করেছে, তাদের সেই শপথ বাস্তবায়িত হতে চলেছে। এটা হচ্ছে রানাঘাট লোকসভা কেন্দ্রের বাম এবং কংগ্রেস যারা সঙ্গে বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য শপথ গ্রহণ করেছে, তাদের সেই শপথ বাস্তবায়িত হতে চলেছে। এটা হচ্ছে রানাঘাট লোকসভা কেন্দ্রের। এরপর হুদা মহানালা হয়ে আবার কামালপুরে ফিরে একটু জিরিয়ে নিয়ে তাতলা 2 নম্বর জিপিতে প্রচার শুরু করেন। আর কি বলছেন সিপিআইএম প্রার্থী অলোকেশ দাস সেটাও শোনাবো। তিনি ভোটের আগে কিছু ঘোষণা করেন, কিন্তু বাইরে লেখাপড়া থেকে শুরু করে আমাদের পেটের ভাত, আমাদের কারখানা, আমাদের গোটা রাজ্যের পরিবেশ, আমাদের মেয়েদের অবস্থা সব মিলিয়ে এক কঠিন পরিস্থিতিতে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন যে নীতিহীন দলবদলু বিজেপি এবং তৃণমূল নয়, নীতিযুক্ত সিপিআইএম, কংগ্রেস, বামফ্রন্ট তারা যে প্রার্থী করেছে তাকে আপনারা ভোট দেবেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমি এর আগে 2বার নির্বাচিত হয়েছিলাম আপনাদের দ্বারা, এবং যখন নির্বাচিত হয়েছিলাম তখন উন্নয়নের স্বাক্ষর আমি সব জায়গায় রেখেছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের সঙ্গে থেকেছি। সেই উদাহরণ আপনি কোথাও খুঁজে পাবেন। ফলে মানুষের পাশে থাকার সাংসদ যদি নির্বাচিত করতে হয়, তাহলে আপনারা কাস্তে হাতুড়ি তারায় ভোট দিন।
আমি এই আহ্বান করব আপনাদেরকে। আপনারা সকলে ভালো থাকবেন। নতুন বছর, পুরনো বছরের যে ক্লেদ গ্লানি সেগুলো কাটিয়ে উঠে পুরনো বছরের যে আকাঙ্ক্ষাগুলো আছে সেই আকাঙ্ক্ষাগুলো পূরণ হোক নতুন বছরে। এই কাঠফাটা রোডে রাস্তার দুই ধারে মহিলারা দাঁড়িয়েছিলেন। দাঁড়ানোর কারণ শুধুমাত্র অলোকেশ দাসকে তারা দেখবেন এবং অভাব অভিযোগের কথা জানাবেন বলে। বিকেলে তাতলা 2 নম্বর জেপির পুমলিয়া, সিংয়ের বাগান, লালপুর এবং রঞ্জনপল্লী হয়ে পার্টি অফিসে যান সিপিআইএম এর প্রার্থী। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দাস কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শোনাই। দল বদল নয়, দিন বদলের কথা বললেন প্রচারে এসে রানাঘাট লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অলোকেশ দাস। এর আগে তিনি রানাঘাট লোকসভা কেন্দ্রে ভোটে জয়লাভ করে সাংসদ হয়েছিলেন, প্রাক্তন সাংসদ। তবে 2024 সালে সিপিএম তাকে আবার প্রার্থী করেছে। বামফ্রন্টের বিভিন্ন শরিক দল তাকে সমর্থন জানিয়েছে। চাকদা ব্লকে ধনিচা থেকে প্রচার শুরু করে বিভিন্ন ট্যাবলো সহকারে প্রচার করেন অলোকেশ বাবু। সুটুরা হাটে ব্যবসায়ীদের সঙ্গে মিলিত হন। দগ্ধ যে গরমের পরিবেশ, তার মধ্যেখানেও তিনি বিভিন্ন জায়গায় বসেন, কোথাও বটগাছে, কোথাও ঠান্ডা নিবিড় বন অঞ্চলে। বাচ্চাদের হাতে যেমন তিনি চকলেটও তুলে দেন, পাশাপাশি তিনি এই প্রচারে তার যে বিভিন্ন কর্মী সমর্থক ব্যবসায়ীরা একসাথে নেমেছেন এই গরমের মধ্যেও। অনেককে ছবি তুলতে দেখা যায়। তপ্ত রোদে কখনো ছায়া খুঁজেছেন, কখনো গাছের তলায় একটু জিরিয়ে নিয়ে আবার প্রচার শুরু করেছেন। তবে মাঝ বয়সী এক মহিলা তিনি যে কথা বললেন সে কথাটা সত্যি একটু ভাবার। তিনি জানিয়েছেন, আমাদের সন্তানরা যেন একটা চাকরি পায়, আমরা লাল পাটি করি, তিনি স্বীকারও করেছেন। তবে লক্ষ্মীর ভাণ্ডার চাই না, একটা চাকরি পায়। এই তপ্ত দুপুরে অলোকেশ বাবুর প্রচারটা বিভিন্নভাবে অনেক কর্মী সমর্থকদের মনোবল বাড়িয়েছে। যেখানেই অলোকেশ বাবু যাচ্ছেন সেখানে প্রচারে বাঁধনহারা উচ্ছ্বাসও দেখছেন। তবে বদলা নয়, দিন বদলের কথা বলছেন প্রচারে এসে, শুনছেন অলোকেশ বাবু। এই অলোকেশ বাবু তিনি প্রাক্তন সাংসদ বটে। তিনি তার 8 ঘাট বেঁধেই এবার রানাঘাট লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন। পাশাপাশি বিজেপির প্রার্থী হয়েছেন প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকার। এবং আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।